শুভ সকাল বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আগের দিন ভিডিওতে যে জঙ্গলের ছবিটা দেখিয়েছিলাম, একটা ইনস্টিটিউটের মধ্যে আমি আসি মর্নিং ওয়াক করতে। তো আমি বলেছিলাম ওর পিছনের একটা পার্ট আছে, তো আজকে কিন্তু পিছনের পার্টে চলে এসেছি। আমি কিন্তু অনেকটা নিচের দিক থেকে উপর দিকে উঠলাম, একটু ঢালু ঢালু জায়গাটা। তো এই দিকে আসলে কিন্তু দারুণ দারুণ দৃশ্য দেখা যায়। ওই যে দূরে দেখছো, ওটা কিন্তু একটা ময়ূর বেড়াচ্ছে। তো চলো আরও ঘুরবো, ঘুরে যদি কোনো ভালো দৃশ্য দেখতে পাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, বলতে বলতে কিন্তু দৃশ্যটা চোখে পড়ে গেল। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কারা এত কাছ থেকে এরকম দৃশ্যটা দেখেছো। আমি জানি অনেকেই দেখোনি, তো সেই জন্য এত সুন্দর দৃশ্য চোখে পড়বে আর বন্ধুদের জন্য সেটা ক্যামেরাবন্দি করব না, সেটা তো হতে পারে না। তো দেখো কত বড় ময়ূরটা পেখম মেলে দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমরা ভিডিও করছি বলেই না, ও পেখমটা মেলে দিয়েছে। ও কিন্তু এমনি দাঁড়িয়েছিল, হঠাৎ করে পেখম মেলেছে দেখেই কিন্তু চলে আসলাম। তো আজকে জানো তো আমরা পুরো ফ্যামিলি ধরে মর্নিং ওয়াক করতে চলে এসেছি। তো মেয়েকেও আজকে নিয়ে এসেছি, ও কখনোই আসে না। আমি ওকে বাড়িতে গিয়ে বলি, জানিস তো আজকে এত কাছ থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম। তো মেয়ে বিশ্বাস করে, মানে বিশ্বাস তো করে, ও তো অবাক হয়ে যায় যে আমি দেখতে পেলাম না। তো আমি ভিডিও করে আনলে সেটাই দেখে। তো আজকে কিন্তু ওকেও নিয়ে এসেছি। তো শুধু দেখো ঘুরে ঘুরে কি সুন্দর করে ও পেখমটা মেলে দিয়ে মানে দাঁড়িয়েছে, এত ভালো লাগছিল কি বলবো। তো মেয়েকে নিয়ে এসে আজকে কিন্তু ওকে দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছিল। তো চলো, অনেকক্ষণ ধরে দেখলাম, অনেক হাঁটা চলাও করেছি, এবার কিন্তু চলে যাব। তো এই দেখো এবার হেঁটে কিন্তু বাড়ির দিকে এগোচ্ছি। এই যে ইনস্টিটিউটের কিছু অংশ দেখতে পাচ্ছ, এখান থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে যাব। তো বন্ধুরাই দেখো, তারপর বাড়িতে এসে কিন্তু একটু চা বসিয়ে দিয়েছি, যেটা না খেলেই নয়। তো এর আগে কিন্তু একটু জল খেয়েছি, একটু বাদাম ভিজানো থাকে সেটা খেয়েছি। শুধু হাঁটতে গেলেই হবে না, তার সঙ্গে কিন্তু কিছু হেলদি হ্যাবিটও অবশ্যই রাখতে হবে, না হলে তো হবে না। তো একেবারে ব্রেডটা সেঁকে নিই, কারণ একটু হাঁটা চলার পর তো খিদে পেয়ে যায়। তো মেয়ে বাটার খায় না, মেয়ে মধু দিয়ে খাবে আর আমরা চা দিয়ে খেয়ে নেব। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব তো মিটে গেছে সকালবেলায়। তো চায়ের টাইমটা একটু বেশি টাইম হয়ে গেছে আজকে, মানে একটু লেট হয়ে গেছে খেতে। তো তোমাদের সঙ্গে একটা রেসিপি আজকে শেয়ার করব, শর্টকাটে ব্রেকফাস্ট বানিয়ে নেব আজকে। এটা হচ্ছে মেথি পরোটা, যেটা কিনা গুজরাটের খুবই একটা প্রসিদ্ধ খাবার। তো চলো আজকে সেইটাই বানাবো। এখানে 12 মাস কিন্তু মেথি, পালং শাক সব পাওয়া যায়। তো আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা খেতে চাও এখন না হলেও শীতকালে কিন্তু খেতে পারো। তো এর মধ্যে কিন্তু আমি জোয়ান দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে আদা দিতে পারো, আমি আদাটা দিইনি। তো এবার একটু তেল দিয়ে ভালো করে আর কি ময়ান দিয়ে নিচ্ছি। আর পাতাগুলোকে কিন্তু একটু গ্রেট করে নিয়ে, মানে সরি চপ করে নিলে ভালো হয়। তো আমি কিন্তু গ্রাইন্ডারে ওটাকে চপ করে নিয়েছি একদম, মানে চপারে। তো নিয়ে এবার আমি এর মধ্যে ভালো করে হাত দিয়ে আগে শুকনো অবস্থায় ভালো করে মানে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে ঠিক যেভাবে আমরা নর্মাল রুটি পরোটা বানাই সেইভাবেই কিন্তু একটা মণ্ড তৈরি করে নেব। তো দেখেছো আমি কিন্তু শুধু মানে শুকনো অবস্থাতে খুব ভালো করে আগে ওটাকে মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো মাখার পরে কিন্তু এইরকম একটা ডো আসবে, আর এটাকে কিন্তু কোনো বেশিক্ষণ রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাখাও হয়ে গেলে ওই 5 মিনিটের মধ্যেই কিন্তু অবশ্যই এটাকে বেলে ফেলবে, নাহলে কিন্তু পাতা থেকে জল ছাড়তে শুরু করবে, ততই আটাটা নরম হয়ে যাবে। তো সেই জন্য আমি মেখে একদম লেট করিনি, ঝটপট পরোটাগুলো বেলে নিয়ে চলে এসেছি। তো আমি এইভাবেই গোল গোল করেই পরোটা জেনারেলি বেলি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। তোমরা কিন্তু এটা তেলেও ভাজতে পারো বন্ধুরা। আমি কিন্তু এটা তেল আর ঘি একটু মিক্স করে নিয়েছি। তো সেটা মিক্স করে নিয়েই কিন্তু মানে দিতে সুবিধা হবে, ওই জন্য ওই বাটির মধ্যে চামচি দিয়ে মিক্স করে নিয়ে ওটা দিয়েই ব্যবহার করছি আর কি। তো চলো তোমাদেরকে একটা রেসিপি দেখিয়ে দিলাম, অবশ্যই কিন্তু করে খাবে। একবার খেলে বুঝতে পারবে এটা কত অসাধারণ লাগে। তো এরকম অনেক রেসিপি কিন্তু বন্ধুরা আমি এখানে এসে শিখেছি, আর খাওয়াটাও এখানে এসে শিখেছি বলতে পারো। মানে পরোটা, লুচি এগুলো আমি খুব একটা প্রিয় নই, কিন্তু এখানে এসে খাওয়া শিখেছি। আর এটার একটা ভালো কি জানো তো, এর সঙ্গে কোনো তরকারি লাগে না। এক হচ্ছে টক দই আর একটু আচার থাকলেই কিন্তু একদম জমে যায়। এটা কিন্তু দারুণ ভালো লাগে খেতে এই কম্বিনেশনটা দিয়েই। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। টক দই আর আচার, আর কিচ্ছু লাগবে না এর সাথে। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, তারপর হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে। তো আজকে না গেছিলো অনেকটা দূরে মার্কেট করতে, তো যেখানে গেলে আর কি কিছু মাছ পাওয়ার সম্ভাবনা থাকে। তো এখান থেকে অটো বুক করে যেতে প্রায় 40 মিনিট সময় লাগে আমাদের এখান থেকে। তো মানে আমরা একজনের কাছ থেকে জানতে পেরেছি যে ওখানে গেলে ভালো মাছ পাওয়া যায়, মানে যেগুলো আমরা পাই না। তো দেখো সত্যি আজকে অনেক কিছু পাওয়া গেছে যেগুলো খাওয়া হয় না অনেক দিন। তো দেখো আজকে অনেক বাজার।
দেখা, প্রথমেই দেখাই চিংড়ি মাছ। দেখো কি সুন্দর বড় বড় চিংড়ি মাছ পেয়েছে এই প্রথম। আর এই দেখো ইলিশ মাছ পেয়েছে, যেটা আমি আশাই করিনি যে পাবো, কারণ অনেক দিন হয়ে গেছে ইলিশ মাছ খাওয়া হয় না। আর এই যে রুই মাছ, কারণ রুই মাছটা তো আনেই হাজবেন্ড, মেয়ে তো বেশি খাবে না ইলিশ মাছ। আর এই যে এনেছে মাটন। তো আজকের মার্কেট মানে এত বেশি মার্কেট হয়ে গেছে আজকে, কি বলবো, ফ্রিজে জায়গা করাই মুশকিল আমার পক্ষে। তো এখন দেখা যাক কতদূর কি করি আর কি বানাচ্ছি সেটা পরে তোমাদের দেখাচ্ছি। চলো এখন ধুয়ে সমস্ত কৌটো করে আগে ফ্রিজে তুলে দিই। চলো বন্ধুরা, দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য বসলাম। তো একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা এসছে। এই দেখো, এটা হচ্ছে ট্রলি। তো আমাদের তো বারবার যাওয়া আসা করতে হয়, কলকাতা একবার এখানে একবার, অনেক জিনিসপত্র আনা নেওয়া করতে হয়। তো ট্রলি দুটো আছে, কিন্তু এটা কেনা হলো বেসিক্যালি মেয়ের জন্য, ছোট ট্রলি। তো এই দেখো কি সুন্দর এই ট্রলিটা, কিন্তু কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো এই একটা জিনিস কেনা হয়েছে, সেই জন্য ভাবলাম তোমাদেরকে দেখাই একটু তোলার আগে। তো কেমন হয়েছে জানিও। চলো, এখনো রান্না বাকি, এবার রান্না করতে যাবো আর কি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিলাম। তো সত্যি কথা বলছি, আজকে আশাই করিনি যে ইলিশ মাছ পেয়ে যাবে হাজবেন্ড। তো খুব ভালো লাগছে। তো ইলিশ মাছটা মনের আনন্দে সর্ষে দিয়ে বানিয়ে নিচ্ছি, কারণ দেখবে আমরা বাঙালিরা না যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত, হঠাৎ করে যদি সেই জিনিসগুলো বন্ধ হয়ে যায়, এটা কিন্তু খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না পরিস্থিতির চাপে। তো চলো, সর্ষে ইলিশটা হচ্ছে, এদিকে আমি মাটনটা পুরো ম্যারিনেট করে নিয়েছি, মশলা টক দই মাখিয়ে রেখে দিয়েছি। আর এবার শুধুমাত্র গ্রাইন্ডারে অল্প একটু আদা আর একটু পেঁয়াজ মানে মিক্সিতে দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো ইলিশ মাছটা নামিয়ে নিয়ে যেহেতু সব রেডি ছিল, আমি কিন্তু মাটনটা বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে না বন্ধুরা, অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু সকালে অনেকটা সময় আমাদের বাইরে কেটে গেছে। তো চলো, রান্না বসাতেই আমার আজকে প্রায় 11:30 বেজে গেছিলো। তো সেই জন্য একটু ঝটপট রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। তো যে বেসিক মশলাগুলো আমরা মাংসে দিয়ে থাকি, সেই মশলাগুলো দিয়েই ভালো করে কষে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার নতুন পুরনো বন্ধুরা আছো, সকলকে অনেক ভালোবাসা জানাই, অনেক ধন্যবাদ জানাই। তোমরা পাশে থাকো এইভাবেই, আমিও চেষ্টা করি সকল বন্ধুদের পাশে থাকার জন্যে। তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলছি। কারণ আমি জানো তো, আমি গুজরাটে আসার পরেই উপলব্ধি করি যে একাকিত্ব অনেকটা আমাকে গ্রাস করছে। সব সময় কিন্তু মোবাইল নিয়ে বসে থাকতাম, যেহেতু এখানে মানে কারোর সঙ্গে তেমন কথাবার্তা হয় না, সেই বাঙালিদের গল্প করে যেমন একটা আনন্দ, সেটা পাওয়া যায় না। তো তখনই আমি উপলব্ধি করি যে আমার কিছু একটা করা উচিত, যেটা করলে আমার মন ভালো থাকবে এবং আমি একটা কাজে ব্যস্ত থাকব। তো সেই জন্যেই কিন্তু আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি। চ্যানেলটার নাম দেখলে তোমরা বুঝতে পারবে, মৌসুমীর সংসার ইন গুজরাট। তো গুজরাটে এসে আমার নতুন একটা সংসার গোছানো, এবং সেই সংসারে প্রতিনিয়ত কি হচ্ছে, কি কাজ করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সেইগুলোই তুলে ধরার চেষ্টা করি তোমাদের সঙ্গে। তো অবশ্যই তোমরা পাশে থেকো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা তো আমরা সবাই জানি। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তো চলো, মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, একটু তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষে নেব, নিয়ে এটা কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো না। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। আর এই দেখো বন্ধুরা, প্রেশার কুকারে দিয়েও দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা সেরে ঝটপট স্নান করে নিয়ে তারপর আবার ফিরে আসছি। চলো বন্ধুরা, দেখো স্নান করে চলে এসেছি, একটু দেরি হয়ে গেছে আজকে। তো চলো কি কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখাই। তো এই দেখো, একদম ভাতটা গরম সেটাই করেছি। আর এই যে সর্ষে ইলিশ, মানে অনেক দিন পর খাবো আজকে। আর এই যে করেছি মাটন। তো আজকে আর বিশেষ কিছু রান্না করিনি, যেহেতু ইলিশ মাছ আছে, আবার মাটন আছে, এগুলো থাকলে তো আর কিছু লাগেই না। তো চলো খাওয়াটা শুরু করি, পরে দেখা হচ্ছে।